রূপাই এবং রেহানকে আলাদা করতে এবার নতুন ষড়যন্ত্রে জাল বুনল মধু। এমনটাই দেখতে পারবেন নতুন পর্বে। এই পর্বে সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, তাহলে সবার আগে নতুন পর্বের আপডেট পেয়ে যাবেন। গল্পের শুরুতেই দেখা যায় রূপাই রেহানের জন্য নাস্তা নিয়ে আসে। তখন রেহান বলে, শুধু আমার জন্য আনলেই হবে? তোমার খেতে হবে না? একটু পরেই তো তোমাকে আবার গাড়ি নিয়ে বের হতে হবে। এই বলে রেহান নিজের হাতে রূপাইকে খাইয়ে দেয়। এরপর রূপাই ভালোবাসা দিয়ে রেহানকেও খাইয়ে দিতে শুরু করে। অন্যদিকে ঘরের মধ্যে কাকিমণি চুপচাপ বসে থাকে। তখন মিশকা এসে বলে, কাকিমণি, এভাবে চুপ করে বসে থাকলে হবে? ওদিকে রূপাই তো মাথায় চড়ে বসেছে। আমি শুধু এক কাপ চা চেয়েছিলাম। সে বলল সে নাকি ওই বাড়ির চাকর নয়, তাই আমাকে চা করে দিতে পারবে না। এসব কি সহ্য করা যায় বলো? তখন কাকিমা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি আর কি করব বলো? আমার সবকিছু নষ্ট হয়ে গেছে। আমার নিজের ছেলেটাও আমাকে ভুল বুঝতে শুরু করেছে। এখন সবাই বলেছে রেহানের কাছে গিয়ে ক্ষমা চাইতে। ওদিকে রূপাই রেহানকে বলে, আপনার ডাক্তারি পড়ার জন্য কি কি বই লাগবে আমাকে বলুন, আমি সব বই এনে দেব। রেহান তখন বলে, আমার জন্য এত চিন্তা করতে হবে না। আমার কিছু সেভিংস আছে, সেগুলো দিয়েই বই কিনে নেব। তুমি একা কত দিক সামলাবে? তোমারও তো ইঞ্জিন বানানোর কাজ এগিয়ে নিতে হবে। রূপাই বলে, এসব পরে হবে, এখন আমরা বিষয়টা আগে। এই বলে চলে যেতে চাইলে রেহান তার হাত ধরে বলে, তুমি তো বলেছিলে আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে দুজনেই সফল হতে পারবো। তোমার মতো একজন মানুষকে পাশে পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। আমাকে কথা দাও, তুমি আমার বাড়ি ইঞ্জিন বানানোর কাজ শুরু করবে এবং সারা জীবন আমার পাশে থাকবে। রূপাই রেহানের দিকে তাকিয়ে বলে, আমি কথা দিলাম সারা জীবন আপনার পাশে থাকবো, কিন্তু আপনি কোথায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন? রেহান তখন বলে, তুমিই তো বলেছিলে চাকরিটা ছেড়ে দিতে, তাই আজ হাসপাতালে গিয়ে রেজিগনেশন জমা দিতে যাচ্ছি। হাসপাতালে গিয়ে রেহান রেজিগনেশন পেপার সই করে দেয়। তারপর ডাক্তারের কাছে গিয়ে বলে, স্যার আমি সই করে দিয়েছি। ডাক্তার বলে, দেখুন আপনাকে আমার জোর করে রাখতে পারবো না, তবে আপনি চলে গেলে আপনার জায়গাটা পূরণ করা খুব কঠিন হবে। গতকালের ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনাকে আমরা প্রাপ্য সম্মান দিতে পারিনি। রেহান জবাব দেয়, না স্যার, আমি গতকালের ঘটনার জন্য চাকরি ছাড়ছি না। ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছি। এ সময় কয়েকজন নার্স এসে জিজ্ঞেস করেন, স্যার আপনি কি সত্যি চলে যাচ্ছেন? রেহান এসে বলে, হ্যাঁ, আমাকে যেতেই হবে, কারণ আমার স্ত্রী চায় আমি একজন সফল ডাক্তার হই। তাই এখন আমাকে পুরোপুরি ডাক্তারি পড়ার প্রস্তুতি মন দিতে হবে। অন্যদিকে আড়াল থেকে মধু রেহানের সব কথা শুনে ফেলে। রেহানও রূপাইয়ের সম্পর্ক আরো গভীর হয়ে উঠেছে দেখে তাদের আলাদা করার জন্য সে নতুন একটি ষড়যন্ত্রের পরিকল্পনা করতে শুরু করে। এদিকে রূপাই কাজে বের হওয়ার আগে তার জেঠির সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যায়।